সামনে একটি ফলের বাগান দেখা যাচ্ছে। ওই বাগানের একটি ফল খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কে কে তুমি বলো? বিনা অনুমতিতে আমার বাগানের ফল খাচ্ছ? আমার ক্ষুধা পেয়েছে তাই আমি একটা ফল খেয়েছি। এতে তোমার বাবার কি? চুপ করো বলো। সামান্য একটি বালক হয়ে আমার সহিত তর্ক করছো? এ যে আমার আলোর মুখের ছাট মনে হচ্ছে। না না না, এ কিছুতে হতে পারে না। বালক, কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? কি তোমার পিতার নাম? তুমি তো ভারী চালাক। আমি পরিচয় দিতে যাই আর তুমি আমাকে হত্যা করো। আমি সব বুঝি। চুপ করো বালক। দ্বিতীয়বার এর কথা উচ্চারণ করলে আমি তোমাকে ছাড়বো না। আমি আগে জেনেছিলাম তুমি আমাকে ছাড়বে না। ইচ্ছা থাকে তো যুদ্ধ করো, না হয় এখান থেকে চলে যাও। বালক, এবার এবার তোমার ইষ্টদেবকে স্মরণ করো। জয়। আমাকে রক্ষা করো। ভাই, তোহারা কি বিমান আছে? ও তুই আদিবি আছি, আমিও তোর মাথা মুড়িয়ে। চুপ করো সর্দার। আমার সঙ্গে লড়াই করবে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার সাথে আমি লড়াই করবো। এমন কোন বীর ধর জন্ম নেই যে আমার সহিত যুদ্ধ করে? ধর, তুই যুদ্ধ করবি। দেখি আর এবার একই আচ্ছা পালন আছে। হ্যাঁ, তাই হোক সর্দার। এবার বন্দি কর দাদু ভাই বালককে। হ্যাঁ, বন্দি করব। দাদু ভাই, তুই এই দুশ্মনটার বিচার করিয়ালে। না দাদু ভাই, এ দুশ্মনের বিচার আমার মা করিবে। আচ্ছা বাদ, আমারা বাঞ্জি আচ্ছা মানুষ আছে রে, সে বিচার করিয়া লইবে। আবার সেই নারীর বিচার? এক নারীর বিচারে আমার হয়েছে প্রাণদণ্ড। ঘাতকের কৃপায় আমি বেঁচে গেছি, আবারও সেই রাক্ষসীনের কাছে আমার বিচার? না না। না সর্দার, তার চেয়ে তুমি বরং আমাকে মেরে ফেলো। না 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 না, আমার মাঝে আচ্ছা মানুষ আছে রে, লিয়ে যা দাদু ভাই, মাইজি বিচার করিয়া লইবে। চলে আসো গো। চল চল দাদু ভাই। হে ভগবান, হে একা বনমাঝে আর কতদিন থাকবো? ভিখারির প্রতি কি একটু দয়া মায়া নেই? তুমি কি এতই নিষ্ঠুর? মাই, বিচার করিয়ালে। বাবা, বিচার পরে হবে, আগে বন্দিকে সান্ত্বনা করে নি। কে কে তুমি নারী? বিচার না করে
তুমি আমাকে করে দিলে মুক্তি। তোমার পরিচয় দাও। আমার কাছে পরিচয় না দিলে আমি আত্মহত্যা করব। আমি আমি সেই হতভাগিনী দিনী ভিখারির মেয়ে আলমতি। আলমতি? কিন্তু স্বামী, আপনার এই অবস্থা কেন? আপনি আমার কাছে খুলে বলুন স্বামী, আপনি আমার কাছে খুলে বলুন। শুনতে চাও? তুমি শুনতে চাও এই প্রেম কুমারের করুণ ইতিহাস? হ্যাঁ স্বামী। তাহলে তুমি প্রাণ ভরে শুনো, কিন্তু তার আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী, ও কথা মুখে আনতে নেই স্বামী। অপরাধ করেছি আমি, আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী। অপরাধ করে ক্ষমা চাওয়া মুক্তির বাইরে নয় প্রিয়ে। আর শুনতে চেয়েছিলে? তাহলে শোনো সেই করুণ ইতিহাস। তোমাকে বনবাসে দেওয়ার পরে বিনা কুমারী আর ওই সেনাপতি ষড়যন্ত্র করে আমাকে হত্যার আদেশ দিয়েছে। তারপর কি হলো স্বামী? হ্যাঁ আলো, তাই ঘাতক আমাকে হত্যা না করে আমাকে দিয়েছিল মুক্তি। মুক্তি? তোমাকে পাবার আশায় ওই বন জঙ্গল তন্ন তন্ন করে ঘুরে বেরিয়েছিলাম। ভগবানের কৃপায় পেয়ে গেলাম এক সন্ন্যাসী। তিনি দিলেন আমাকে আশ্রয়। তিনি আমাকে এই বাগানের মালিক করে রেখে গেলেন। আমি এই বাগানের প্রহরী হয়ে থেকে গেলাম। স্বামী, এদের সাথে যুদ্ধ বাঁধবার কারণ কি স্বামী? এই নবজাতক বীর বালক আমার বিনা অনুমতিতে এই বাগান থেকে ফল খেয়েছিল। সেই কারণে এই বালকের সহিত আমার যুদ্ধ বেঁধেছিল। তারপরে সহসা এই সর্দার গিয়ে আমাকে বন্দি করলো। আচ্ছা আলো, বলো তো এই বালকটি কে? আর এই সর্দারই বা কে? ওগো স্বামী, আলো, তুমি ওই বালককে চিনতে পারোনি? এই বালকটি যে আপনার অরুণজাত সন্তান, আর সর্দার হচ্ছে আমার ধর্মপিতা। না না না, তা কখনো হতে পারে না। না স্বামী না, সে কথা ভুলে গেলে চলবে না। আপনি যখন আমাকে হত্যার আদেশ দিয়েছিলেন, তখন ছিলাম আমি 5 মাসের গর্ভবতী। আমার মনে পড়েছে, আর তোমাকে বলতে হবে না। সর্দার কত পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী নালা কত সন্ধান করেছি, কিন্তু কোথাও তোমার মতো মানুষ আমি পাইনি। তুমি ছোট জাত হলেও, ঘৃণিত মানুষ হলেও তুমি সর্দার, মহান দেবতা। তাহার জন্য দুঃখ নাই রে বাপি, তুই আর কাঁদেছি না রে বাপি। তোর আখিতে জল দেখলে আমার আখিতে জল আছে রে বাপি। চল বাবুজি,
আমার জানি বিপন্ন করে তোহার রাজ্য উদ্ধার করে লইবে কিরে, ওদেরকে দেখিয়ে দেবে কে শয়তান হইবে না কুমারী। তাই চলুন ছোটার, তাই চলুন। কি ব্যাপার, আমার বাগানখানায় তো সৈন্য দেখাচ্ছে কেন? তবে কি প্রহরী চলে গিয়েছে? যাবে, তবে তোমার পরিচয় তো আমি পেলাম না। তবে শোনো বাবা ঠাকুর, বিজয়নগরের অধিপতি আমি। বিজয়নগরের অধিপতি? হ্যাঁ বাবা ঠাকুর। তবে কি সেই? না না না, ইহা কিছুতেই হতে পারে না। আচ্ছা বৎস, তুমি কি বলতে পারো তোমার নাম ও তোমার পিতার নাম কি? আমার বাবার নাম বিজয় সেন, আমার নাম প্রেম কুমার। প্রেম কুমার? তাহলে তাহলে তোমার এই অবস্থা কি করে হলো? বাবা, আপনি যখন আমাকে রাজ্যের অধিপতি করে রেখে আসেন, তখন প্রজারা দাবি জানিয়েছিল আমি গরিবের মেয়েকে বিবাহ করেছি বলে প্রজারা আমাকে কর দেবে না, আমার রাজ্যে থাকবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি ওই শান্তিপুর রাজা তর্করাজের মেয়ে মীনা কুমারীকে বিবাহ করি। সেই রাক্ষসীটি ওই সেনাপতি সহিত ভালোবাসা করি আমাকে হত্যার আদেশ দিয়েছে। ঘাতকের কৃপায় আমি আজও বেঁচে আছি বাবা। তাই তো আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। বলতো বাবা, এই ছেলেটি আর এই মেয়েটিকে? বাবা, এ হচ্ছে গরিবের মেয়ে আলমতি, আর এ হলো আমার অরণ্যার সন্তান আপনার দাদু ভাই। দাদু ভাই, আমাদের সঙ্গে রাজ্যে ছেড়ে চলুন। না দাদু ভাই না, তোমরা আমাকে আর সংসার মায়াজালে ডেকো না। আমি আশীর্বাদ করছি, তোমরা ফিরে গিয়ে এই রাজ্য অধিকার করো। তোমরা রাজ্য অধিকার করো, রাজ্য অধিকার করো। বাবা, তুমি যেও না বাবা, তুমি যেও না। রানীমা, তুমি আর এভাবে আমাদের কতদিন রাখবে ভগবান? হে ভগবান, আমাদের কি কোনোদিন মুক্তি হবে না ভগবান? আমাদের মুক্তি দেওয়ার মতো কেউ কি নেই ভগবান? মুক্তি দেবার নিশ্চয় আসে, যদি আমাকে রাজা বলে স্বীকার করো।
তাহলে তোমাদেরকে আমি মুক্তি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে রাজা বলবো। তুমি তুমি আমায় একটু জল দেবে? এ কি করছেন মন্ত্রী মহাশয়? জল পিপাসায় প্রাণ চলে যাবে, প্রাণ যায় যাক, তবু ওর মতো নিমুখ খারাপকে আপনি রাজা বলে স্বীকার করবেন না। ঠিক আছে, আমি জল নিয়ে আসছি। না না মন্ত্রী মহাশয়, কোনো ক্রমেই ওই শয়তান সেনাপতিকে আপনি রাজা বলে স্বীকার করবেন না। কি করব রানীমা, তৃষ্ণায় যে বুকের পাঁজর ফেটে যাচ্ছে। এই নাও জল, তবু আমাকে রাজা বলে স্বীকার করো। ওরে না, জল খেয়ে তোকে রাজা বলে স্বীকার করব না। যেই সিংহাসনে দেখেছি বিজয় সেনকে, সেই সিংহাসনকে আমি অপবিত্র হতে দেব না। আমার অন্ন খেয়ে আমাকে করবে অস্বীকার। ওরে না না, শোন বেঈমান, না না না, মরে গেলেও আমি তোর মতো বেঈমানকে কখনো রাজা বলে স্বীকার করব না। আহ, একটু জল দাও, আমার যে আর সহ্য হচ্ছে না। এই নাও জল, এবার পিপাসা দূর করো। জল তোমাকে না দিয়ে রাস্তার কুকুরকে দেব, আর তোকে দেব নিঠুর যন্ত্রণা। জল খাবে, খাও। তোকে ওই পথ থেকে ঘুরিয়ে এনে সেনাপতি পদে নিযুক্ত করেছিলাম। আজ তুই সুযোগ পেয়েছিস তোর মতো পাষাণ্ড গোলামকে কোনোদিনই রাজা বলে স্বীকার করব না। আমি কি করব শয়তান, আমার হাত যে শৃঙ্খলিত করা, তারা হলে তোকে ওই কুকুরের মুখে ঠেলে দিতাম। আমার খাবার খেয়ে আমাকেই চোখ রাঙানি। হ্যাঁ, তোর আর ভয়ের সঞ্চয় হলো না। এক সপ্তাহ পর পর একটা করে রুটি আর এক গ্লাস জল, আজ থেকে তাও পাবে না। চলে এসো। ঠিক আছে, তাই চলো। হে ঠাকুর, আর কতদিন এই অন্ধকার কারাগারে পচে গলে মরবো ঠাকুর? এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে তুমি মৃত্যু দাও। আসুন রানীমা, কেঁদে আর কি হবে? আসুন, ভগবান আমাদের ভাগ্যে যা লিখেছে তাই তো হবে। চলে আসুন রানীমা, চলে আসুন। তাই চলুন মন্ত্রীমা।
মন্ত্রীবর, বলুন রানীমা। অন্ধকার কারাগারের যন্ত্রণা যার সইতে পারছে না, ভগবান কি পৃথিবীতে নেই? কেউ কি আসবে না? কেউ কি আসবে না আমাদেরকে উদ্ধার করতে? জনহীন রাজ সিংহাসন, কোথাও মানুষের সারা শব্দ নেই, কিন্তু একই, কিন্তু ওই তো তার যেন কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কে যেন রাজকার্যে বাধা দিয়েছিল, তাকেও বন্দি করে রেখেছে। আমি দেখে আসি ওই কারাগৃহে কে আর্তনাদ করছে। এই যে আমার মায়ের কণ্ঠস্বর মনে হচ্ছে, মা মা। কে? আমি এসেছি মা তোমাদের মুক্তি দিতে। ওরে শয়তান, এত করেও তোর স্বাদ মেটেনি, আবার এসেছিস তুই আমাদেরকে শাস্তি মা দিতে। মা গো, আমি তোমার শাস্তি দিতে আসিনি মা, আমি এসেছি তোমাকে মুক্তি দিতে। তুমি বিশ্বাস করো মা, আমি তোমার প্রেম কুমার। আমায় ভুল বুঝো না মা, আমি তোমার প্রেম কুমার। তুমি আমায় বিশ্বাস করো মা। সত্যি তুমি আমার প্রেম কুমার? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, আমি তোমার প্রেম কুমার। তবে যে রাক্ষসী মীনা কুমারী আমার প্রেম কুমারকে হত্যার আদেশ দিয়েছিল। না মা না, জল্লাদের অনুগ্রহে আমি বেঁচে আছি মা। জল্লাদ আমাকে হত্যা না করে আমাকে দিয়েছিল মুক্তি। মুক্তি? হ্যাঁ মা। হে প্রেম কুমার, কিন্তু মা, মন্ত্রী মহাশয় কোথায়? ওই চেয়ে দেখ বাবা, ওই বেঈমান সেনাপতি মন্ত্রী মহাশয়কে রেহাই দেয়নি, তাকেও বন্দি করে কারাগারে রেখেছে। মন্ত্রী মহাশয়, আমি এসেছি আপনাদের মুক্তি দিতে। ওরে না না, তোর মতো পাষাণ্ড গোলাম কি আমি কোনোদিন রাজা বলে স্বীকার করব না। মন্ত্রী মহাশয়, আমি রাজা হতে আসিনি, আমি এসেছি আপনাদেরকে মুক্তি দিতে। আপনি একটিবার চেয়ে দেখুন, আমি আমি সে আপনাদের প্রেম কুমার। এতদিন কোথায় ছিলি বাবা? তোমার সঙ্গে যে ছেলেটি আর যে মেয়েটিকে দেখছি, তারা কে? এ হচ্ছে আলমতি, আর এ হচ্ছে আমার পুত্র রূপকুমার। আলো আলো, হে দাদু ভাই, আমার দাদু ভাই, এসো আমার কাছে এসো। তুমি প্রতিশোধ নাও বাবা, প্রতিশোধ নাও। হ্যাঁ মন্ত্রী মহাশয়, একটি চাবুকের বিনিময় আমি 10টি করে চাবুক মারবো। এবার আমি একা আসিনি মন্ত্রী মহাশয়, আমার সঙ্গে সহস্র বেদ এসেছে। আমার সঙ্গে যে বেদ আছে, তারা রাজ্য পরিচালনা করতে জানে না। হয়তো পিতার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারবে। চলুন মা, চলো মন্ত্রী মহাশয়, আমরা প্রাসাদে গমন করি। তাই চলো বাবা, তাই চলো। আমি এই নিশীতে এমন দুঃস্বপ্ন কেন দেখলাম? এই
চতুর্দিক যেন কেমন অন্ধকার হয়ে আসছে। মিনা, ওই সুরো কি ধ্বনি শোনা যাচ্ছে? আমার মনে হয় শত্রুরা এসে রাজ্য আক্রমণ করতে যাচ্ছে, তাই তো? তাহলে তাহলে আমরা কোথায় পালাবো বন্ধু? এবার মরবার জন্য প্রস্তুত হ শয়তান। শয়তান বিশ্বাসঘাতক, তুই আমার সোনার রাজ্যটাকে জালের পুরে ছাড়খাড় করে দিয়েছিস। এককাল লাগানি শয়তানি। তোর বিচারও আমি করছি। আগে তোর নাগরের বিচার করে নে। তোমাকে এই শয়তানির বিচার আমি করব। মার রাক্ষসী। এবার তুমি বসো এই বিজয়নগর রাজ সিংহাসনে। আলমতি, আজ থেকে তোমরা দুজনে করবে রাজ্য পরিচালনা। জয় বিজয়নগর।